যাচ্ছি ব্রিজের ঠিক মাঝ বরাবর জায়গায়, আর এই মাঝ বরাবর জায়গাটাই হচ্ছে এই ব্রিজের আসল সৌন্দর্যের জায়গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের একদম ভিউ পয়েন্টে। প্রচুর পর্যটক কিন্তু এই পথে এসে এখানকার, এটা যেমন ছিল ফোল্ডিং, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যেত, সেটা কিন্তু হবে না। পশ্চিম দ্বার রুমটা ঠিক আছে, কিন্তু বিছানাটা একটু দুজন অ্যাডাল্ট আর বাচ্চার পক্ষে একটু চাপের হচ্ছে। এই হচ্ছে ডবল একটা বেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন আছি ব্যাঙ্গালোরের আরেকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন বানাসওয়াদিতে। বানাসওয়াদি থেকে আমরা যাব আজকে রামেশ্বরম। তো বানাসওয়াদি থেকে রামেশ্বরম যাওয়ার জন্য ত্রিসপ্তাহে একটি ট্রেন আছে, সেই ট্রেনেরই আমরা টিকিট কেটে নিয়েছি 07355। এটি স্পেশাল ট্রেন। এটি আসে হচ্ছে হুব্বালি থেকে রামনাথপুরম পর্যন্ত 07355। এটি স্পেশাল ট্রেন, সপ্তাহে 3 দিন চলে। সেই ট্রেনেরই গতকালই টিকিট কেটে আমরা যাব হচ্ছে বানাসওয়াদি থেকে টুয়ার্ডস রামেশ্বরমের উদ্দেশ্যে। আমরা রামনাথপুরম পর্যন্ত এই ট্রেনটা যাই বলে রামনাথপুরমে যাচ্ছি। রামনাথপুরম থেকে আমাদের আরও 60 কিলোমিটার পথ যেতে হবে টুয়ার্ডস রামেশ্বরমের দিকে। সেটা ট্রেন থেকে নেমে কীভাবে যায় সেটা দেখে নেব। তো দেখা হবে, চলুন ট্রেনে উঠে। দীর্ঘ তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছেছি বানাসওয়াদি স্টেশনে। তারপরেও এসে প্রচুর টাইম, মোটামুটি আধা ঘন্টা আরও ওয়েট করতে হয়েছে। ট্রেন আমাদের ঢুকছে বানাসওয়াদি স্টেশনে। 07355 WP7 নিয়ে ট্রেন ঢুকছে আমাদের বানাসওয়াদি স্টেশনে। বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি 07335। আমাদের ট্রেন যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে। ট্রেনে এসে যাবো হচ্ছে রামনাথপুরম। সেখান থেকে যেতে হবে 60 কিলোমিটার পথ। সেটা যাবো, এখন দেখি গাড়ি হয়তো করতে হবে। 60 কিলোমিটার অটো পাওয়া যাবে না, হয়তো গাড়ির ব্যবস্থা করতে হবে। আর ট্রেনে এটা এসি ইকোনমি কোচ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছেছি রামনাথপুরম স্টেশনে। রামনাথপুরমে ট্রেন ঢোকার কথা ছিল 4:40, একদম নির্ধারিত টাইমে ট্রেন ঢুকে গেছে। যদিও ইনিশিয়ালি প্রায় 2.5 ঘন্টা লেট ছিল, সেই 2.5 ঘন্টা টাইম মেকআপ করে 4:40-এর মধ্যেই আমরা ঢুকে গেছি হচ্ছে রামনাথপুরম স্টেশনে। আর রামনাথপুরম স্টেশন থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি রামেশ্বরম পর্যন্ত। অটোতে ভাড়া পড়বে 1300 টাকা, আর 4 চাকা যে কোনো গাড়ি আপনার ভাড়া পড়বে, সেডান গাড়ি যেগুলো, সেগুলো ভাড়া পড়বে মোটামুটি 1800 টাকার মতো। তো তার মাঝখানে আপনাকে পাম্বান ব্রিজে যখন সময় থাকবে সেইগুলো করে আপনাকে রামেশ্বরমে ড্রপ করে দেবে। এই হচ্ছে টোটাল এখানকার সিস্টেম। আর আমরা যে অটোতে যাচ্ছি সেই অটোতে আমরা দেখিয়ে নিচ্ছি। এই অটো আমরা ঠিক করেছি, এখান থেকে নেবে হচ্ছে রামেশ্বরম পর্যন্ত 1300 টাকা। মাঝপথে আমাদের কিছুটা সময় কাটাবে হচ্ছে পাম্বান ব্রিজে। তো ডিটেলস আমি দিয়ে দেবো, আগে দেখি কীরকম, তারপরে আমি কমেন্ট করবো। আর এই হচ্ছে রামনাথপুরম স্টেশনের বাইরে, এখনও অন্ধকার, কিছুই দেখা যাবে না। আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর গাড়ি আছে, ছোটোখাটো মিনি বাস আছে, ট্যাক্সি আছে, অটো আছে, সব পাওয়া যাবে সামনে। আমরা অটো করে চলেছি রামনাথপুরম থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। আর যেতে যেতে পথের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই পথের সৌন্দর্য বলতে আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারবো রাস্তার দুধারে সমুদ্র। তো বন্ধুরা, আমরা প্রায় মণ্ডপম পৌঁছে গেছি। আর মণ্ডপম ক্রস করার পরেই আমরা কিন্তু ডান দিকে সমুদ্রের একটা ঝলক দেখতে পেয়েছি। তো আমরা অধীর আগ্রহ করে বসে আছি কতক্ষণে আমরা দুদিকে সমুদ্র দেখতে পাবো। চলুন এগিয়ে যাই। এই পথ চলতে চলতে আমরা ডান দিকে দেখতে পেয়েছি সমুদ্র, আর কিছুক্ষণ সামনের দিকে এগোলে আমরা এই রাস্তার দুপাশেই দেখতে পারবো সমুদ্রের বিশেষ অংশ। আর এই সমুদ্রের ধারের পথ ধরে চলতে চলতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাম্বান ব্রিজের কাছাকাছি। বাদিকে দেখা যাচ্ছে পাম্বান রেলওয়ে লাইন, আর আমরা যখন চলেছি পাম্বান ব্রিজের দিকে। এই পথের সৌন্দর্য কিন্তু অপূর্ব, দুদিকে সমুদ্র, তার পাশে রেল লাইন, সঙ্গে এই মাখনের মতো রাস্তা। আর আমরা এখন প্রায় পৌঁছে গেছি পাম্বান ব্রিজে।
আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা ডাইরেক্ট ট্রেন পাবেন না, কলকাতা থেকে চেন্নাই আসতে পারেন, চেন্নাই থেকে আপনার রামেশ্বরম যাওয়ার ডাইরেক্ট ট্রেন পাবেন। আর যেহেতু আমি ব্যাঙ্গালোর থেকে আসছি, ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট রামেশ্বরম কোনো ট্রেন নেই, আমাকে রামনাথপুরমেই নামতে হয়েছে। রামনাথপুরমের নামে আমাকে এই রোডে আপনাকে পৌঁছাতে হবে রামেশ্বরমে। আর ট্রেনে আসলে এই পথের সৌন্দর্য কিন্তু অপূর্ব। আমরা এসে গেছি ব্রিজের ঠিক মাঝ বরাবর জায়গায়, আর এই মাঝ বরাবর জায়গাটাই হচ্ছে এই ব্রিজের আসল সৌন্দর্যের জায়গা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের একদম ভিউ পয়েন্টে। তো আপনারা যখন পাম্বান ব্রিজ ক্রস করবেন, আর তার সঙ্গে এখন সূর্যোদয়টা দেখুন, ওই ফুট থেকে সূর্যোদয় দেখা যাচ্ছে। ওহ বিউটিফুল, দেখুন পাম্বান ব্রিজ থেকে সূর্যোদয়, ওই দেখুন জাস্ট সূর্যোদয়টা হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এই পাম্বান ব্রিজের থেকে আমি দেখতে পাচ্ছি এখানকার সূর্যোদয়, এক অভূতপূর্ব সৌন্দর্য। দেখুন বাহ, ভোরবেলায় যখন যারা আসবেন, সে মণ্ডপম হোক কি রামনাথপুরম, এই রামনাথপুরম বা মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার পথে এই পাম্বান ব্রিজ থেকে কিন্তু এই অপরূপ সৌন্দর্যের এবং এই সূর্যোদয়টা কিন্তু অবশ্যই উপলব্ধি করবেন। আর এই পাম্বান ব্রিজ থেকে দেখা যাচ্ছে দেখুন কত ট্রলার এই সমুদ্রের মধ্যে আছে। এই পাম্বান ব্রিজ ক্রস করে আমরা ভারতীয় মূল ভূখণ্ড থেকে রামেশ্বরমের যে একটি আলাদা দ্বীপ, সেটা দিকে আমরা এগিয়ে যাব। যখন প্রচুর পর্যটক কিন্তু এই পথে এসে এখানকার ছবি উপলব্ধি করে। তো বন্ধুরা, যারা মণ্ডপম থেকে বা রামনাথপুরম থেকে রামেশ্বরম থেকে যাবেন, অটো বা গাড়ি যারা রিজার্ভ করবেন তারা কিন্তু সেইভাবে কথা বলে নেবেন যে আপনারা পাম্বান ব্রিজে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যারা সকালের দিকে আসবেন তারা তো এখান থেকে যদি সূর্যোদয় দেখতে পারেন, একটা আলাদাই অনুভূতি আপনারা উপলব্ধি করতে পারবেন। তো চলুন, আমি এসেছি পাম্বান ব্রিজে। আর এই পাম্বান ব্রিজে পরপর দুটো রেল লাইন, যেটা পুরনো রেল লাইন সেটা তো প্রায় এখন বন্ধই হয়ে গেছে, আর নতুন রেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে। তখন আপনারা কিন্তু এই সমুদ্রের উপর দিয়ে, ভারতের একমাত্র যে সমুদ্রের উপর দিয়ে রেলগাড়ি যায়, সেটা আপনারা কিন্তু এই রেল লাইনের মাধ্যমে এই ট্রেনে চড়ে যখন রামেশ্বরম যাবেন সেটা আর স্বাদ গ্রহণ করতে পারবেন। কাছেরটা হচ্ছে পুরনো রেল লাইন আর এই দূরেরটা নতুন রেল লাইন। আর এই যে এই রেল লাইনের জন্য এই মাঝখানটা হচ্ছে জাহাজ চলাচলের জায়গা। এখানে যখন জাহাজ আসবে তখন এটা অটোমেটিক আগে খুলে যেত, ফোল্ড হয়ে দুদিকে চলে যেত, তলা দিয়ে জাহাজ চলে যাবে। আর নতুন অত্যাধুনিক পদ্ধতি সেটাও কিন্তু এইভাবে করে রাখা হয়েছে, যেখানে জাহাজ যাবে যখন অটোমেটিক সেটা সরে যাবে, যখন কেবল দিয়ে সেগুলো কিন্তু অলরেডি করা আটকে রাখা হয়েছে। যখন জাহাজ যাবে ওই কেবলের মাধ্যমে অটোমেটিক এটা উপরে উঠে যাবে। এটা যেমন ছিল ফোল্ডিং, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যেত, সেটা কিন্তু হবে না, ডাইরেক্ট এটা উপরের দিকে উঠে যাবে। এখন যদি একটা ট্রেন আসতো না, তাহলে কিন্তু অভূতপূর্ব লাগতো। ওয়াও, বিউটিফুল। বন্ধুরা, আমরা এখন ফিরে চলেছি পাম্বান ব্রিজ থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার মতো, সময় লাগবে মোটামুটি আধ ঘন্টার মতো। বন্ধুরা, আমি এসে পৌঁছেছি রামেশ্বরম। রামেশ্বরমের আমি আছি এখন ওয়েস্ট যে গেট, এই ওয়েস্ট গেটের একদম সামনে। এই জায়গাটা তো হিন্দি এরিয়া, প্রচুর হোটেল আপনি পাবেন। আর একটু রুমগুলো কিন্তু ম্যাক্সিমাম একটু পুরোনো টাইপের, তাই একটু রুম যখন নেবেন দেখে শুনে রুম নেবেন। চলুন, আমরা এসে গেছি ওয়েস্ট দ্বারের সামনে, সেটা দেখাই আপনাদেরকে। আমি আছি একদম পশ্চিম দ্বারের সামনে। এদিকে প্রচুর হোটেল, গাড়ি, দোকানপাট আছে। আর এই হচ্ছে পশ্চিম দ্বার। পশ্চিম দ্বার হচ্ছে সামনে, ওই রাস্তাতে সোজা এদিকে চলে আসলে আশেপাশে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের খাবারই পাওয়া যাবে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম সব ভেজ। তো
এখন যেটা দরকার হচ্ছে খুঁজে দেখতে হবে যে কোনো বাঙালি হোটেল পাওয়া যায় কি না। সেটা যদি আমি খোঁজ পেয়েছিলাম, যদি খুঁজে বার করতে হবে। এই যে দেখুন প্রচুর হোটেল, সব কিছু হোটেল আছে, পাওয়া যাবে এখানে। থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, আশেপাশে প্রচুর হোটেল আছে। তো বন্ধুরা এসে পড়েছি হোটেলে। হোটেলের আগে রুমগুলো দেখিনি কীরকম। রুমের ট্যারিফ বলছে এসি 1600, নন এসি 1000। তো দেখি গ্রাউন্ড ফ্লোরেই রুম। এই হচ্ছে রুম, 3 জন থাকা যাবে। এসি নিলে এসি চলবে, নাহলে চলবে না। টিভি আছে। বাথরুমটা কীরকম আগে দেখিনি। মোটামুটি খুব একটা কিন্তু ভালো না। 1000 টাকায় এরকম রুম, নন এসি দেখা যাক। চলুন দেখি। পাশে একটা রুমে এসেছি দেখার জন্য, হোটেলে রুম দেখার জন্য। লিফটে করে উপরে উঠছি, দেখি রুম কেমন। ফার্স্ট ফ্লোরে এসেছি, দেখি রুম কীরকম। আগের রুমটা তো পছন্দ হলো না। 1000 টাকা নন এসি, 1600 টাকা এসি। এখানে রুম দেখি, রুম নম্বর 205 দেখাচ্ছে। एसी एसी नॉन एसी सेम कैटेगरी है। अच्छा ये হচ্ছে রুম, বেড, টিভি। এসি নিলে এসি চলবে, ড্রেসিং টেবিল, টিভি চলে কিনা যায় না। বাথরুমটা দেখি, যেটা দরকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ছোট একটি গিজারও আছে দেখছি। মোটামুটি চলুন দেখি। ওয়ার্ড্রবও আছে, দেখা যাক কত নেয় ভাড়া। ফাইনাল করিনি। রুমটা ঠিক আছে, কিন্তু বিছানাটা একটু, 2জন অ্যাডাল্ট আর বাচ্চা একটু চাপের, কুইন সাইজ। তো এই হচ্ছে এন্ট্রান্সে হচ্ছে এই হচ্ছে ডবল একটা বেড, সুন্দর দেখুন। দুটো বড় এবং একটা বাচ্চা নিয়ে আরাম থাকতে হবে। কম্বল দেওয়া আছে। এদিকে টিভি আছে, টিভি রিমোট আছে, এসি আছে, চাইলে জানলাও খুলে রাখতে পারেন। এখানে বড় ওয়ার্ড্রপ আছে, এখানে চেয়ার দেওয়া আছে, একটা টেবিল আছে, কর্নার সাইড টেবিলও আছে। আর এদিকে আছে আয়না, আয়নার সঙ্গে এখানে আছে তোয়ালে, আর এখানে দিয়েছে হচ্ছে সাবান। এই আছে ফ্যান। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম হোটেল। নন এসি রুম নিলে 1200 টাকা, এসি রুম নিলে হচ্ছে 1900 টাকা। আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন। বেসিন, ওয়েস্টার্ন স্টাইল কমোড, শাওয়ার। আর বাদিকের কল থেকে এখানে গরম জলের ব্যবস্থা হচ্ছে, সোলারে চলে। বাদিকের কল থেকে গরম জল, ডান দিকে ঠান্ডা। বালতি মাও দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। 1200 টাকা নন এসি, আর এসি নিলে 1900 টাকা। তো বন্ধুরা এসেছি অম্বিকা ভোজনালয়। এখান থেকে ব্রেকফাস্টের জন্য আমরা পুরি সবজি আর রুটি সবজি দুটো পার্সেল করে নিয়ে যাচ্ছি। পুরি সবজি 4 পিস, রুটি সবজি 4 পিস করে, টোটাল 80 টাকা করে পার প্লেট। তো 80 160 টাকা করে আমরা নিয়ে যাচ্ছি পার্সেল করে। রামেশ্বরমে এসে কি দেখবেন, কি দেখবেন না, তার পুরো ডিটেলস নিয়ে ফিরে আসছি পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।